গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে শুক্রবার, আর এখন 11:30 মতন বাজে হয়তো। 11:30, 11:45 তো বাজেই। আমার সকালের সমস্ত কাজকর্ম হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের সবার। তো এখন আমি রান্না বসিয়ে দিয়েছি। এখানে এই যে ভাত বসিয়েছি, আর বাজারে এনেছে এই যে কী মাছ বলে এটাকে, ভোলা মাছ। আমি নিজেই ভুলে গেছি ভোলা মাছের নাম, আমি নিজেই ভুলে যাচ্ছি। তো ভোলা মাছ রান্না হবে। এবার মাছ তো বাবাই খায় না খুব একটা, তাও রুই মাছ আর কাতলা মাছের পেটিটা আমি খাওয়াতে পারি জোর করে, আর চিংড়ি মাছটা, এই 3টে মাছই ওকে জোর করে খাওয়ানো যায়, আর কোনো মাছ ওকে জোর করে হলেও খাওয়ানো যাবে না। তো বাবার জন্য ভাবছি ডিমের ঝোল রান্না করে দেবো। আর ওর বাবাও হচ্ছে ভোলা মাছ কখনো ইচ্ছা হলে খায়, না ইচ্ছা হলে খায় না। এখন ওই দুজনের জন্য ডিমের ঝোল করে রাখবো, এখন যে যেটা খাবে খাবে। আর এই ভোলা মাছের ঝোলটা, এটা তো আমার ফেভারিট এই মাছ, তো আমি তো এটাই খাবো। তো সমস্ত তো কাজ গোছানো হয়ে গেছে, এখন আমি মাছ ধোবো, তারপরে সবজি টবজি কাটবো। বেগুন দিয়ে ঝোল করলে ভালো হতো, কিন্তু কালকে ওই যে বেগুনটা ভাতে খেয়ে, কালকে না পরশু দিনকে বেগুন ভাতে খেয়ে ফেলেছি। আর আজকে সব সবজি আছে, বেগুন নেই। সব অনেক রকমের সবজি রয়েছে, ফুলকপি রয়েছে, মটরশুঁটি রয়েছে, তারপরে সজনের ডাঁটা আছে, শিম রয়েছে, উচ্ছে আছে, কিন্তু বেগুনটাই নেই, যেটা দরকার সেটাই নেই। তো কী আর করবো, এমনি লঙ্কা চিড়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মশলা টশলা ছাড়া একটা ঝোল হয় না পাতলা করে, ধনেপাতা টমেটো দিয়ে, সেটাই করব। দুরকম ভালো লাগে, একটা হচ্ছে সর্ষে বাটা দিয়ে, আর একটা এমনি পাতলা ঝোল লবণ হলুদ দিয়ে। তো সেই পাতলা ঝোলটাই করবো আজকে, সর্ষে বাটাও দেবো না, গ্যাস হয় সর্ষে বাটায়। তো আমি মাছটা ধুয়ে নিই, তোমরা দেখতে থাকো। আর আজকে দেখো অনেক দিন পরে এই যে বাবা এখানটা, এই জায়গাটা ফাঁকা ফাঁকা লাগছে, তো এই জায়গাটা ফাঁকা লাগছে কেন বলো তো, এখানে কি ছিল বলো তো? বাবায়ের সেই সাইকেলটা ছিল, গত বছর বাবায়ের বার্থডেতে সাইকেল কিনে দেওয়া হয়েছিল। সেটা হয়তো হার্ডলি 1 থেকে 2 মাস বাবাই চালিয়েছে, তারপরের থেকেই ঘরেই পড়ে রয়েছে। ওই হ্যান্ডেলটা বারবার চালালেই খারাপ হয়ে যায়, মানে খারাপ না, নাটটা ঢেলা হয়ে যায়। নাটটা বোধহয় প্রথম থেকেই ওটা খারাপ ছিল, নইলে নাট টাইট দিলেও হয় না। আর এইটা এমনই সাইকেল যে এখানে আশেপাশে কোনো দোকান ঠিক করতে পারে না, যেই দোকান থেকে কেনা হয়েছে সেই দোকানেই ঠিক করতে পারবে। এটা তো নর্মাল সাইকেল না, ওই রেঞ্জার টাইপের কি সাইকেল বলে, ওই জন্য। তো এখন সেটাকে ধরে বেঁধে নিয়ে গেছে তোমাদের দাদাভাই, ভ্যানে উঠিয়ে দোকানে নিয়ে গেছে। আর এই সাইকেলের পরে এইগুলো সব ছিল, হাতের পরে নামিয়ে রেখে গেছে। বেল টেল দেখো, বেল, ছাতা, মোজা, টুপি, মানে কি না কি ছিল, কিছু জামা কাপড়, বাবার সোয়েটার, একটা জিন্সের প্যান্ট, মানে যা যা, মানে সব কিছুই। আমাদের বাড়িতে যা জিনিস থাকে সব কিছুর উপরেই কিছু না কিছু রেখে দেওয়া হয়, আমি না রাখলেও অন্য কেউ রেখে দেবে। এই যে দেখো ফ্যানটা আছে, ফ্যানের ওপরেও একটা জ্যাকেট ঝোলানো, বুঝেছো? তো সব জিনিসই কাজে লেগে যায় আর কি। তো এখন নিয়ে গেছে, বাবাই অনেক বায়না করেছে, বলছে বাবার সামনেই বার্থডে আসছে, আর এই তো ফেব্রুয়ারিতেই। তো বলছে হ্যাঁ, বার্থডের আগে আমার সাইকেল ঠিক করে দেওয়ার না, কিন্তু নতুন সাইকেল কিনে দিতে হবে। তো সেই জন্য নিয়ে গেছে ঠিক করাতে। তো দিয়ে আসুক, দেখা যাক কি, আজকে হয়তো দেবে না, ঠিক করে যদি দেয় তো ভালো, কালকে দেবে। যাই হোক, ঘরটা আমার ফাঁকা হয়েছে, এবার থেকে ঘরটা এই জায়গাটা ফাঁকাই থাকবে, কারণ রাত্রেবেলা সাইকেল তুলবে, আর ভালো থাকলে তো সকালবেলা বের করে নেবে। ভালো হয়েছে, বেশ ফাঁকা থাকবে ঘরটা আমার। তো চলো আমি মাছটা ধুয়ে নিই। স্ট্যান্ডটা নিতে আসলাম, আমি এটা না নিয়েই চলে যাচ্ছি, এটা না নিলে তোমাদের দেখাতে পারবো না ভিডিওটা। মাছটা কেটে কুটেই নিয়ে এসছে, কিন্তু এর গায়ে না প্রচণ্ড আঁশ থাকে, ছোট ছোট গুড়ি গুড়ি আঁশ রয়েছে, এগুলো বাড়ি এনে আবার ভালো করে না ছাড়ালে না হয় না। দোকান থেকে ওরা তাড়াহুড়ো করে কেটে দেয়, এই যথেষ্ট। আমি তো আবার মাছ কাটতে পারি না, আবার এটা শুনে অনেকে কমেন্ট করবে যে তুমি কিছুই পারো না, আর যেটা পারি না সেটা বলতে লজ্জা নেই, তাই না? দেখো মাছের আওয়াজ, গন্ধ পেয়ে মিনি ডাকা শুরু হয়ে গেছে, চলে এসছে। ওই দেখো, ওই দেখো মিনি, কিরে রান্না হোক তারপরে খাবি। এবার এবার এখানে যতক্ষণ আমি মাছ ধোবো, ভাজবো, ততক্ষণ ও ম্যাও ম্যাও করেই যাবে বসে বসে।
মাছগুলো ভাজা বসিয়ে দিলাম, আগে ভাজা বসিয়ে দিয়ে তারপরে তরকারি কাটবো, কারণ এই ভোলা মাছ ভাজবো না, অনেক সময় লাগে, কড়া করে না ভাজলে ভালো লাগে না। ভাজা হতে থাক কড়াইতে, আমি এদিকে সবজিও কেটে নিই। আজকে আমার ঘরে অনেক রকম সবজি আছে ঠিকই, কিন্তু কোনো সবজি আজকে রান্না করছি না, শুধু মাছের ঝোল আর একটা ডিমের ঝোল করব। তো মাছের ঝোলে যেমন পেঁয়াজ, লঙ্কা, টমেটো আর আলু দেবো, আর ডিমের ঝোলেও তাই, ওই সেম জিনিসই, কিন্তু আলু খুব একটা দেবো না, ভোলা মাছে আলু না দিলেও হয়, কিন্তু আমার আলু দিলে বেশ ভালো লাগে খেতে, ওই জন্যই আমি পাতলা পাতলা করে একটা আলু কেটে দেবো। আর ডিমেও তাই, ডিমে একদম আলু ভাজার মতন করে জিরি জিরি করে আলু কেটে দেবো। আর এদিকে মাছ ভাজাটা বসিয়েছিলাম, এক লোটের মাছ আমি তুলে নিলাম, তিনটে তিনটে করে ভেজেছিলাম, আর আরেকবারটা দিয়ে আবার এখানে কাটতে বসলাম। তো টমেটো কাটা হয়ে গেছে, পেঁয়াজটা কাটছি, ওই একবারেই একটা একটা করে সব কাটলেই হয়ে যাচ্ছে। বড় সাইজের টমেটো ছিল, বড় সাইজের পেঁয়াজও ছিল, মানে যেহেতু দুটো ডিম রান্না করব ওই জন্য অল্প অল্প পেঁয়াজ, আলু, টমেটো এগুলো হলেই হবে। তো আলুটা দুটো কাটলাম, আলু সব বড় সাইজেরই রয়েছে, কিন্তু দেখলাম যে আলু একটু না দিলে না আর কোনো কিছু করছি না, তো আলু দিয়ে মেখে খেতে হবে ভাতটা, যদিও আমরা কেউই আলু অতটা পছন্দ করি না। তো এই যে এখানে দেখো ভোলা মাছের ঝালটা বসিয়ে দিয়েছি, এখানে পাতলা পাতলা করে আলু কেটেছিলাম, আর এগুলো কাঁচা লঙ্কা, টমেটো দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, আর একটু লবণ আর হলুদ, আর কোনো রকম মশলা টশলা কিন্তু দিইনি। ওই একটা দুটো আলু ভেঙে গেছে, সেটাই আর কি ঘুটে দিয়েছি, তাহলে এই ঝোলটা একটু গাঢ় গাঢ় হয়েছে। ঝোলটা ফুটে উঠেছে, আর মাছগুলোও দিয়ে দিচ্ছি আমি। মাছগুলো দিয়ে বেশি ফোটাবো না, তাহলে এই ভোলা মাছ খুব নরম হয়, ভেঙে যাবে। আলু সেদ্ধ করে নিয়েছি, ঝোল ফুটিয়ে আলু আগেই সেদ্ধ করে নিয়েছি। এবার ওপর থেকে একটু ধনেপাতা ছিটিয়ে দেবো। আর এখানে দেখো ডিমটা সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছি, আর এই যে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা এগুলো ডিমের ঝোলে দেবো। আর এখানে একটু আলু, একদম ছোট ছোট করে আলু কেটে রেখেছি, নইলে না সেদ্ধ হবে না, মানে আলু ভাজার মতন করে কেটেছি। আদা রসুনের পেস্ট দিয়ে এটা বানাবো ডিমটা। দেখো রান্না সব হয়ে গেছে, এটা হচ্ছে কালকের মাংস, 1 পিস রয়েছে, আর 2 পিস মাংস রয়েছে, 2 পিস আলু রয়েছে। আর এখানে এই যে বাবাইয়ের ডিমের ঝোলটা, এদিকে এই যে আমার মাছের ঝোল, এই যে ওদের ডিমের ঝোল বানিয়ে রেখেছি, এখন যে যেটা খাবে। আর এটাই আছে ভাত। এখন যাই আমি স্নান করে আসি। বাবায় স্নান হয়ে গেছে, সেই জায়গাটা পুরো ভিজিয়ে রেখে দিল স্নান করে। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধে হয়ে গেছে, আর সন্ধেবেলায় যা কাজকর্ম থাকে সেগুলো করে সন্ধে দিয়ে আমি এদিকে চলে এসেছি দেখো কফি বানিয়ে। আর এই ব্ল্যাক কালারের মানে কফির কাপ না, চায়ের কাপে হোয়াইট হোয়াইট কফি, কি দারুণ লাগছে না দেখতে। আর কফিটা আজকে খুব সুন্দর করে বানিয়েছি আমি, একদম ঘন করে, দেখতে দারুণ হয়েছে, খেতেও দারুণ হয়েছিল। গুড ইভিনিং গাইস, তো এখন বাবাই আঁকা করতে গেছিলো, আঁকা করে চলে এসছে, এই যে এসে কম্বলের মধ্যে ঢুকে বসে রয়েছে। ওকে বলছি যে একটু পড়তে বস, কালকে সকালবেলা পড়া রয়েছে 7:30টার সময়। ও নাকি সকালবেলা উঠে পড়া রেডি করবে। হ্যাঁ আমি বলছি তুই পড়ে সকালবেলা পড়ে রেখেছে, তবে একটু একটু বাকি আছে, পরিবেশ বিজ্ঞানটা আর কি একটু একটু বাকি রয়েছে, মানে একটু ভালোভাবে পড়লে ভালো হতো। তো ওকে বলছি সেটা রিভাইজ দে, বলছে কি আমি সকালবেলা পড়ে নেবো। ও ঘুম থেকেই ওঠে 8টার পরে, আর পড়াতে আসবে কালকে 7:45টায়, তাহলে ও কখন উঠবে সকালে আর কখন পড়বে আমাকে বলো। তাহলে আঁকা করে এসে ওর হাত ব্যথা হয়ে যায়, ও আর মানে পড়া করতে পারে না। আর আমি এখন বসেছি এই যে নখ কাটবো ঠিক না, মানে নখের কুনি ডুবেছে, পায়ের নখের কুনি ডুবেছে। অনেকে মানে সবাই আমাকে বলে যে দিদি ভাই তোমার এই হাতের এত বড় বড় নখ কি করে রাখো, এত কাজ করো। আর সত্যি আমি সমস্ত কাজ করি, দেখেছো, বাসন মাজা হয়, কাপড় কাচা হয়, বিশেষ করে কাপড় কাচতে গেলে কিন্তু নখ ভেঙে যায়, কিন্তু আমার হাতের নখ দেখো যেমন কি তেমনই থাকে, একটুও ভাঙে না, এরকমই সুন্দরই থাকে। কিন্তু যদিও আমি ডান হাতের নখ রাখি না, কারণ আগে রাখতাম, যখন বিয়ের আগে রাখতাম, বিয়ের পরেও যখন ছেলে হয়নি ততদিন রাখতাম ডান হাতেরও, তখন রান্নাবান্না আমার করতে হতো না ওই জন্য। কিন্তু এখন না
মানে ছেলে হওয়ার পরে ওই যে নখ কেটে দিয়েছি ডান হাতের নখ, তখন তো 2 হাতেরই নখ কেটে দিয়েছিলাম। তারপর থেকে আর ডান হাতের নখ রাখা হয় না। ওকে খাওয়াতে দাওয়াতে হতো, তারপরে তেল মাখাতে হতো, স্নান করাতে হতো, গায়ে যদি লেগে যায় ওই জন্য নখ রাখতাম না। তারপরে থেকে আস্তে আস্তে ও যখন বড় হয়ে গেল, নিজেরটা নিজেই করতে পারে, তো তখন বাঁ হাতে নখ রাখতাম, কিন্তু ডান হাতে ওই যে রান্নাবান্না করতে হয়, নিজেরও খেতে হয়, তখন না রাখতে রাখতে কেমন একটা হয়ে গেছে, ওই জন্য ডান হাতে আর নখ রাখি না। আর পায়ের নখ, পা দিয়ে তো মানুষের কোনো কাজ করে না, আমার পায়ের নখ এত পরিমাণে ভাঙে, এত ভাঙে যে কি বলবো, একেবারে পায়ের নখ নরম একদম, মানে একটুতে একটু লাগা হলেই, যদিও কষ্ট কষ্ট করে একটু একটু বড় করি আমি, তাহলে হয়তো এখান দিয়ে যাবো, বেশিরভাগ সময় এই যে খাটের কোনাটাই বা ইটে গুঁতো খায়, গুঁতো খেয়ে নখ যাবে একদম উড়ে, এমনভাবে ভাঙবে, তার মানে কি বলবো, জীবন বেরিয়ে যাওয়ার মতন ব্যথা লাগে। তারপরে এমনভাবে ভাঙবে, তার সে রিপেয়ার করার মতো জায়গা থাকে না, পুরো নখই কাটতে হয়। তো সেরকমই সেম ব্যাপার হয়েছে, দেখো আমার পায়ের নখগুলো দেখো কি অবস্থা, দেখো এত ছোট ছোট নখ, কারোর মনে হয় কারোর পায়ে হয় না। আর এই নখটার একদম কুনি ডুবেছে, নখের কুনিতে এমনভাবে ডুবেছে যে প্রচণ্ড পরিমাণে ব্যথা হচ্ছে। এখন সেটাকেই এখন কী নিয়ে বসেছি দেখো, ছুঁচ নিয়ে, মানে নখের ভেতরে কিছু যদি থাকে বের করব, আর নেল কাটার নিয়ে বসেছি, নখটা কাটবো, মানে কুনি কাটাও যায় না নেল কাটার দিয়ে। এখন এই হচ্ছে প্রবলেম, যে অস্ত্রপাতি নিয়ে পায়ের আগে অপারেশন করে নিই, তারপরে আসছি তোমাদের সাথে কথা বলতে। রাত্রিবেলার জন্য কিছুটা রান্না করতে হবে, মানে ডিম রান্না করেছিলাম না, ডিমের ঝোল রয়েছে, কিন্তু ডিম নেই, 2টো ডিমই রান্না করেছিলাম। এখন রাত্রে দেখি কি করা যায়, ও মানে ডিমই করব এখন। বাবাই কি ঘি দিয়ে খাবি না ডিমের ঝোল দিয়ে খাবি? ডিম অমলেট করে দেবো, ডিমের ঝোল দিয়ে খাবে বলছে, তাহলে ডিম অমলেট করে দেবো। আর অমলেট করে ঝোলের মধ্যে ফুটিয়েও নিতে পারি, আর যদি ওরা বলে না ডিমটা এমনি আলাদা ভাজা করে খাবো, তাহলে তাই করে দেবো। এটাই করতে হবে, আর ভাত করতে হবে, আর আমার জন্য তো মাছ রয়েছে। তো আমি এটা আগে করে নিই, নখটা প্রচণ্ড ব্যথা দিচ্ছে কি বলবো। তো গাইজ এখন অনেকটা রাত হয়েছে, 11:30 বাজে, তোমাদের দাদাভাই বাড়ি চলে এসছে, হনুমান টুপি পরে খেতে বসেছে ওখানে। আর এখানে দেখো বাবাই ঘুমিয়ে পড়েছে, খাওয়া দাওয়া করে টোরে, আমারও খাওয়া হয়ে গেছে, বাবাই আর আমি দুজনে খেয়ে নিয়েছিলাম, আর ও এসে এখন খেতে বসেছে। আর আজকে প্রচণ্ড ঠান্ডা, তো ওই জন্য এদিকে হাফ গেঞ্জি পরে আছে, এদিকে মাথায় হনুমান টুপি। তো আমি এই যে চুলটুলগুলো বেঁধে নিলাম, আর আমিও কম্বলের মধ্যেই বসে আছি, এখন ঘুমিয়ে পড়বো, আমারও ঘুম পেয়ে গেছে প্রচণ্ড। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। টাটা, গুড নাইট।